আসসালামু আলাইকুম। আমাদের অনেকের হাতের তালু এবং পায়ের পাতা খুব জ্বলে। তো এই সমস্যাটা অনেকেরই দেখা যায় এবং বিশেষ করে মধ্যবয়স এবং মধ্যবয়সের পরে বেশি দেখা যায় এবং মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। এগুলোর অনেকগুলো কারণ আছে: শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা, তারপরে আহ, বিভিন্ন রকমের যে আমরা খাদ্য খাই যেগুলো স্বাস্থ্যসম্মত নয়, বা যেগুলো আমাদের কাছে মনে হবে যে সাধারণ খাদ্য নয়, যেমন ভাজা পোড়া আছে, ফাস্টফুড আছে, ইত্যাদি ইত্যাদি। অথবা সময় মতন গোসল না করা, সময় মতন না খাওয়া, বা সময় মতন পর্যাপ্ত ঘুম না দেওয়া, বিভিন্ন রকমের কারণেই এই জ্বালাগুলো হতে পারে। যে হাতের তালু জ্বলছে কিংবা পায়ের পাতা জ্বলছে, সেখানে আমরা ঠান্ডা জায়গা চাচ্ছি কিংবা বাতাস চাচ্ছি কিংবা বরফের মধ্যে হাত রাখছি কিংবা পানির মধ্যে হাত রাখছি, এরকম অনেকেরই এই সমস্যা। এবং আগুনের মতো জ্বলে কিংবা মরিচ বেটে দিয়েছি এরকম মনে হয়। তো এই সমস্যাটা আসলে যার হয় সে বোঝে। এবং দেখা যায় যে শীতকালে এই হাত এবং পা কাঁথার বাইরে রাখি কিংবা লেপের বাইরে রাখি। এই সমস্যাটা আমরা কম বেশ যারা 50 ঊর্ধ্ব তাদেরই বেশি দেখা দেয় আর কি। তো স্বাভাবিক পর্যায়ে আমরা এই সমস্যাটা নিয়ে খুব কষ্টই অনেকে বোধ করি। তো এখান থেকে আমাদের মুক্তি আসলে কি? মুক্তি হলো যে আসলে সময় মতন গোসল করা, সময় মতো খাওয়া দাওয়া, স্বাস্থ্যসম্মত চলাফেরা করা, একটু হালকা ব্যায়াম করা, হাঁটা চলা করা, আর খাওয়া খাদ্যের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা, যেগুলোতে গ্যাস না হয় সেই ধরনের খাদ্য আমাদের খেতে হবে। তারপরে ঘুমটা আসলে পর্যাপ্ত দিতে হবে। আসলে আমাদের অনেকেই কম ঘুমের মানুষ আমরা, যে ল্যাপটপ চালাই, অনেকে মোবাইল চালাই, বিভিন্ন কারণে হয়তো আমরা ঘুমটা পর্যাপ্ত দিতে পারি না। কমপক্ষে আপনাকে 6 থেকে 7 ঘন্টা ঘুম দিতে হবে। আর যারা একটু বেশি বয়সী তাদের তো অবশ্যই 8 ঘন্টা ঘুম দিতে হবে। 8 ঘন্টা যদি ঘুম আসেন তাহলে শরীরের নানাবিধ সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর এই যে হাত পায়ের এই যে জ্বলার জন্য আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো ওষুধ আছে। তার মধ্যে সালফার একটা অন্যতম ওষুধ আছে। তার মধ্যে এটাই যদি কাজ না হয়, আমরা সেখানে মেডোরিনাম নামে একটি ওষুধ আছে, সেই ওষুধটি ব্যবহার করে থাকি। তো একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যদি যান, আশা করি যে আপনারা খুব দ্রুত উপশম পাবেন এবং এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।